প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। অ্যাডভান্স লার্নিং বিডি এর পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত। অবশ্যই তোমরা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে, বিকজ তোমাদের এই অ্যাসাইনমেন্টটি অনেক পরিশ্রম করে নির্ভুল সমাধান দেওয়ার চেষ্টা করেছি। আশা করি তোমাদের ভালো লাগবে। এছাড়া তোমাদের কোনো সমস্যা থাকলে তা কমেন্টের মাধ্যমে জানাবে। আর তোমাদের মধ্যে যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, প্লিজ সাবস্ক্রাইব। অলরেডি যারা সাবস্ক্রাইব করেছো তাদের প্রতি রইল অশেষ ভালোবাসা। লেটস গো। এক নম্বর প্রশ্নে ক এর সমাধান দেওয়া ছিল যে a প্লাস 1/2 ইকুয়াল টু 5 হলে a মাইনাস 1/2 এর মান কত। তাহলে a মাইনাস 1/2 এর মান নির্ণয় করতে হলে আমাদের একটি অনুসিদ্ধান্ত দরকার। তোমরা নিশ্চয়ই জানো যে a মাইনাস b হোল স্কয়ার এর অনুসিদ্ধান্ত হলো a প্লাস b হোল স্কয়ার মাইনাস 4ab। তাহলে a এবং 1/2 a কে যদি আমরা b ধরে নেই এখানে, তাহলে a মাইনাস b হোল স্কয়ারের অনুসিদ্ধান্ত হবে a মাইনাস 1/2 a হোল স্কয়ার ইকুয়াল টু a প্লাস 1/2 a হোল স্কয়ার মাইনাস 4ab। এখানে a কেটে গেল, a প্লাস 1/2 এর মান 5 ছিল, 5 বসিয়ে দিলাম। এখন 5 এর স্কয়ার অর্থাৎ 5 5 25, আর এখানে আসলো 4। 25 থেকে যদি আমরা 4 মাইনাস করি তাহলে আমরা পাই 21। তাহলে এবার আমরা যদি a স্কয়ারকে যদি এই পাশে নিয়ে আসি তাহলে সেটা বর্গমূল হয়, অর্থাৎ রুট পাওয়ার হয়, অর্থাৎ a মাইনাস 1/2 ইকুয়াল টু রুট 21। এটাই তোমাদের 1 নম্বর প্রশ্নের আনসার। এবার আমরা 2 নম্বর প্রশ্নের সমাধানে আসলাম। দেওয়া আছে a প্লাস 1/2 ইকুয়াল টু 5। প্রদত্ত রাশি a4 প্লাস 1/2 a4 অর্থাৎ a টু দি পাওয়ার 4 প্লাস 1/2 a টু দি পাওয়ার 4 এর মান নির্ণয় করতে হবে। তাহলে মান নির্ণয় করতে হলে আমরা অবশ্যই a টু দি পাওয়ার 4 এবং 1/2 a টু দি পাওয়ার 4 কে ভেঙে দেব, অর্থাৎ বর্গ করলে আমরা এইটা পাই। এখন a স্কয়ারকে a এবং 1/2 a স্কয়ারকে b ধরলে আমরা পাই a স্কয়ার প্লাস b স্কয়ারের অনুসিদ্ধান্ত কি। a স্কয়ার প্লাস b স্কয়ারের অনুসিদ্ধান্ত হলো a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab। a স্কয়ার প্লাস 1/2 a স্কয়ার হোল স্কয়ার মাইনাস 2a স্কয়ার ইন্টু 1/2 a স্কয়ার। এখানে স্কয়ার স্কয়ার কেটে গেল। এখানে তোমরা আবার দেখতে পাচ্ছ যে a স্কয়ার প্লাস 1/2 a স্কয়ার অর্থাৎ a কে a এবং 1/2 a কে b যদি তোমরা ধরো তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ার অনুসিদ্ধান্ত আবার পড়বে। তাহলে আমরা পাই a প্লাস 1/2 a হোল স্কয়ার মাইনাস 2a ইন্টু 1/2 a কেটে গেল। এখানে যে হোল স্কয়ারটা ছিল a হোল স্কয়ারটা এখানে আসলো, এখানে ছিল -2 a -2 এখানে আসলো। এবার আমরা a প্লাস 1/2 এর মান বসে দিলাম 5 স্কয়ার মাইনাস 2 a হোল স্কয়ার মাইনাস 2। তাহলে 5 5 25, 25 থেকে যদি আমরা 2 বাদ দেই তাহলে 23, 23 এর উপর স্কয়ার মাইনাস 2। 23 কে যদি আমরা বর্গ করি তাহলে পাই 529 মাইনাস 2, অর্থাৎ 529 থেকে আমরা 2 বাদ দিলে পাই 527, অর্থাৎ 527। 2 নম্বর প্রশ্নের আনসার। এবার আমরা 1 নম্বর প্রশ্নের গ এর সমাধানে আসলাম। এখানেও তাই, যে দেওয়া আছে a প্লাস 1/2 ইকুয়াল টু 5। কিন্তু আমাদের বাম পক্ষ দেওয়া ছিল a কিউব প্লাস 1/2 a কিউব। এখন যদি এটাকে a এবং এটাকে যদি আমরা b ধরি তাহলে a কিউব প্লাস b কিউবের অনুসিদ্ধান্ত হলো a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস b। নিশ্চয়ই তোমরা এটা জানো। এটাকে এখন আমরা a কিউব প্লাস b কিউবের যে অনুসিদ্ধান্ত ছিল সেটাই নিয়ে আসবো। তাহলে আমরা লিখতে পারি যে a প্লাস 1/2 a হোল কিউব মাইনাস 3a ইন্টু 1/2 a ইন্টু a প্লাস 1/2 a। এখানে a কেটে গেল, আর এখানে a প্লাস 1/2 a এর মান 5 ছিল, 5 বসিয়ে দিলাম। তাহলে 5 কিউব মাইনাস 3 ইন্টু a প্লাস b 1/2 এর মান 5 বসিয়ে দিলাম। তাহলে এখানে আসলো 5কে যদি আমরা ঘন করি অর্থাৎ 5 ইন্টু 5 ইন্টু 5 তাহলে 125 মাইনাস 3 5 15। 125 থেকে 15 বাদ দিলে হয় 110 সমান ডান পক্ষ। অতএব বাম পক্ষ সমান ডান পক্ষ। প্রমাণিত।
এবার আমরা সৃজনশীল 2 নম্বর প্রশ্নের সমাধানে আসব। 2 নম্বর প্রশ্নটা কি ছিল সেটা আমরা এখন দেখে আসি। এখানে দেওয়া আছে ax স্কয়ার প্লাস a স্কয়ার প্লাস 1 ইন্টু এক্স প্লাস এ স্কয়ার ওয়াই ইন্টু এক্স কিউব মাইনাস ওয়াই কিউব এক্স স্কয়ার ওয়াই স্কয়ার ইন্টু এক্স টু দি পাওয়ার 4 প্লাস এক্স স্কয়ার ওয়াই স্কয়ার প্লাস ওয়াই টু দি পাওয়ার এক্স কিউব ওয়াই স্কয়ার প্লাস এক্স স্কয়ার ওয়াই কিউব প্লাস এক্স ওয়াই টু দি পাওয়ার 4 চারটি বীজগণিতীয় রাশি। ক প্রথম রাশির উৎপাদকে বিশ্লেষণ করো। খ দ্বিতীয় তৃতীয় ও চতুর্থ রাশির গসাগু নির্ণয় করো। গ দ্বিতীয় তৃতীয় এবং চতুর্থ রাশির লসাগু নির্ণয় করো। এখন আমরা 2 নম্বর প্রশ্নের ক এর সমাধানে আসলাম। ক এ আমাদের দেওয়া ছিল যে এ এক্স স্কয়ার প্লাস এ স্কয়ার প্লাস 1 ইন্টু এক্স প্লাস এ, এটাকে কি করতে হবে? উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। নিশ্চয়ই তোমরা জানো যে কয়েকটি পদ্ধতিতে উৎপাদক নির্ণয় করা যায়। তার মধ্যে প্রথমেই আমরা চেষ্টা করব যাতে এই পদগুলোকে সাজিয়ে উৎপাদক করা যায় কিনা, এরপরে সূত্রের মাধ্যমে অথবা মিডল টার্মের মাধ্যমে। তাহলে এটাকে আমরা প্রথমেই সাজিয়ে নিব। এখানে যে এক্স গুণ অবস্থায় আছে এটাকে আমরা ভেঙে দেব। এ এক্স স্কয়ার প্লাস স্কয়ার এক্স প্লাস 1 দিয়ে এক্স গুণ করলে এক্স প্লাস এ। এখন এ এক্স স্কয়ার প্লাস স্কয়ার এক্স, এই দুইটার মধ্যে আমরা এ এক্স কমন নিব। এখান থেকে যদি আমরা এ এক্স কমন নিই তাহলে থাকবে এক্স, এবং স্কয়ার এক্স থেকে যদি আমরা এ এক্স কমন নিই তাহলে থাকবে এখানে এ, আর এখানে 1 কমন নিব। আমরা 1 কমন নিলে থাকবে এক্স প্লাস এ। আবার এখানে আমরা এক্স প্লাস এ কমন নিলাম। এক্স প্লাস এ যদি আমরা কমন নিই তাহলে এখানে থাকবে এ এক্স, আর এখানে যদি এক্স প্লাস এ কমন নিই তাহলে থাকবে 1, অর্থাৎ এ এক্স প্লাস 1। এটাই হলো 2 নম্বর প্রশ্নের ক এর আনসার। প্রিয় বন্ধুরা, এখন আমরা 2 নম্বর প্রশ্নের খ এর সমাধান করব। খ এর এখানে দ্বিতীয় রাশি তোমাদের দেওয়া ছিল এক্স স্কয়ার ওয়াই ইন্টু এক্স কিউব মাইনাস ওয়াই কিউব। এটাকে যদি আমরা এ কিউব মাইনাস বি কিউবের সাথে তুলনা করি তাহলে আমরা জানি যে এ কিউব মাইনাস বি কিউব ইকুয়াল টু এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। এক্স স্কোয়ার ওয়াই ঠিকই থাকলো এখানে। এটাকে যদি আমরা এখন সূত্রে ফেলাই তাহলে আমরা পাই যে এক্স মাইনাস ওয়াই ইন্টু এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। এরপরে ছিল তোমাদের তৃতীয় রাশি। তৃতীয় রাশি তোমাদের দেওয়া ছিল এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার ইন্টু এক্স টু দি পাওয়ার 4 প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই টু দি পাওয়ার 4। এটাকে আমরা এখন এভাবে লিখতে পারি এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার হোল স্কোয়ার প্লাস 2 এক্স স্কোয়ার ইন্টু ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার হোল স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার। অর্থাৎ এটাকে দেখো এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার নিয়ে এই সূত্রে যদি আমরা নিয়ে আসি, এখানে আমাদের একটি এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার ছিল, কিন্তু আমরা এখানে নিয়েছি দুইটা, তাহলে এই জন্য আমরা এখানে একটি এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার মাইনাস করে দিলাম। এ স্কোয়ার ওয়াই স্কোয়ার এখানে আবার আসলো, এটাকে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এই সূত্রে যদি আমরা ফালাই তাহলে আমরা পাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার হোল স্কোয়ার মাইনাস, এখানে আমরা ব্র্যাকেট দিয়ে আমরা এই স্কোয়ারটা দুটাতে যেহেতু স্কোয়ার আছে তাহলে আমরা ব্র্যাকেট দিয়ে এক্স ওয়াই হোল স্কোয়ার। এখন এইটাকে যদি আমরা এ এবং এইটাকে যদি আমরা বি কল্পনা করি তাহলে আমরা লিখতে পারবো যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে আমরা এটাকে লিখতে পারবো যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস এক্স ওয়াই, অর্থাৎ এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এখানে এ কত আছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এ মাইনাস এক্স ওয়াই, তাহলে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার ঠিকই থাকলো। এটাকে যদি আমরা সাজিয়ে লিখি তাহলে আমরা লিখতে পারি এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, এবং এটাকে যদি আমরা সাজিয়ে লিখি তাহলে এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। এটাই হলো তৃতীয় রাশির উৎপাদকে বিশ্লেষণ। চতুর্থ রাশিতে আসলাম। চতুর্থ রাশি দেওয়া ছিল এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস এক্স স্কোয়ার ওয়াই কিউব প্লাস এক্স ওয়াই টু দি পাওয়ার 4। এখানে আমরা তিনটাতেই যদি আমরা এক্স ওয়াই স্কোয়ার কমন নিই তাহলে আমরা পাই এখানে থাকলো এক্স স্কোয়ার প্লাস, আর এখানে থাকলো এক্স আর ওয়াই, আর এখানে থাকলো এক্স ওয়াই স্কোয়ার যদি তাই তাহলে ওয়াই স্কোয়ার। অতএব নির্ণয় গসাগু সমান এক্স ওয়াই ইন্টু এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, অর্থাৎ কমন অংশগুলোই হলো গসাগু। 2 নম্বর প্রশ্নের গয়ের সমাধানে আসলাম। খ হতে প্রাপ্ত দ্বিতীয় রাশির যে উৎপাদকে বিশ্লেষণ করেছিলাম সেইটা, তৃতীয় রাশির উৎপাদকে এটা বিশ্লেষণ করেছিলাম, চতুর্থ রাশির উৎপাদকে বিশ্লেষণ আমরা এটা পেয়েছিলাম। তাহলে নির্ণয় লসাগু কি হবে? লসাগু হলো যে
কমন অংশ একটি হবে, আর বাকি সবগুলো নিয়ে হলো লসাগু। অতএব নির্ণয় লসাগু হবে x স্কোয়ার y স্কোয়ার ইন্টু এক্স মাইনাস ওয়াই ইন্টু এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। এটাকে যদি আমরা a কিউব মাইনাস বি কিউবের সূত্রে নিয়ে আসি তাহলে আমরা পাই যে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার এক্স কিউব মাইনাস ওয়াই কিউব, এবং এটা যা আছে তাই এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। সুপ্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা সংক্ষিপ্ত প্রশ্নের সমাধান করব। 1 নম্বর প্রশ্নের সমাধান হলো, তোমাদের এখানে দেওয়া ছিল যে এক্স স্কোয়ার মাইনাস 6x প্লাস 5 ডিভাইডেড এক্স স্কোয়ার মাইনাস 25, এটাকে লঘিষ্ঠ আকারে প্রকাশ করো। আর তাহলে এটাকে আমরা উৎপাদকে বিশ্লেষণ করব, অর্থাৎ মিডিল টার্মের মাধ্যমে। এখানে দেখো এক্স স্কোয়ার মাইনাস 6x প্লাস 5, তাহলে এখানে 5কে যদি আমরা উৎপাদক করি তাহলে হয় 5 এবং 1, অর্থাৎ তাহলে আমরা লিখতে পারি 5x এবং x, অর্থাৎ এক্স স্কোয়ার মাইনাস 5x মাইনাস এক্স, তাহলে মাইনাস 5x এবং মাইনাস এক্স হলো মাইনাস 6x প্লাস 5 আসলো। এখানে এক্স স্কোয়ার আসলো মাইনাস মাইনাস 25, একে 5-এর উপর স্কোয়ার আমরা করতে পারি। এক্স স্কোয়ার মাইনাস 5x থেকে যদি আমরা x কমন নিই তাহলে থাকে x মাইনাস 5, মাইনাস 1 কমন নিলে হবে x মাইনাস 5, তাহলে এখানে x মাইনাস 5 এবং এখানেও x মাইনাস 5, x মাইনাস 5 কমন নিলে হলো x মাইনাস 1, অর্থাৎ x মাইনাস 5 ইন্টু x মাইনাস 1। আর নিচে এখানে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এটাকে ধরো, তাহলে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র হলো a প্লাস বি ইন্টু a মাইনাস বি, অর্থাৎ x প্লাস 5 ইন্টু x মাইনাস 5। এখানে x মাইনাস 5 কেটে গেল, তাহলে এখানে আমাদের উপরে থাকলো x মাইনাস 1 আর নিচে থাকলো x প্লাস 5। এটাই হলো আনসার। এবার আমরা সংক্ষিপ্ত 2 নম্বর প্রশ্নের সমাধান করব। এখানে তোমরা দেখতে পাচ্ছ দেওয়া আছে যে a মাইনাস বি ডিভাইডেড a প্লাস বি ডিভাইডেড বি, এই দুইটি ভগ্নাংশের যোগফল কত? প্রথম ভগ্নাংশের হর a এবং দ্বিতীয় ভগ্নাংশের হর হলো b, তাহলে হরগুলো লসাগু ab। এই লসাগুকে প্রথম ভগ্নাংশের হর a দ্বারা যদি ভাগ করি তাহলে a কেটে গেল, থাকলো এখানে b, অর্থাৎ b ইন্টু a মাইনাস b, a প্লাস প্লাস আসলো। b দিয়ে যদি আমরা এই লসাগু ab কে যদি ভাগ করি তাহলে b কেটে গেল, থাকলো a, অর্থাৎ a ইন্টু a প্লাস b, b আর a গুণ করলে ab, মাইনাস মাইনাস b গুণ করলে b স্কোয়ার, প্লাস প্লাস আসলো, a গুণ করলে a স্কোয়ার, এবং এখানে প্লাস আসলো a b গুণ করলে ab। এখন স্কোয়ার আসলো, এখানে দেখো ab এবং ab, অর্থাৎ ab আর ab যোগ করলে 2ab, আর এখানে মাইনাস b স্কোয়ার ছিল, মাইনাস b স্কোয়ার আসলো, নিচে ab আর সবশেষে আমরা পেলাম স্কোয়ার প্লাস 2ab মাইনাস b স্কোয়ার ডিভাইডেড ab। এটাই হলো 2 নম্বর প্রশ্নের অ্যান্সার। এবার আমরা সংক্ষিপ্ত 3 নম্বর প্রশ্নের সমাধান করব। এখানে তোমরা দেখতে পাচ্ছ দুইটি ভগ্নাংশ দেওয়া আছে, x মাইনাস ওয়াই মাইনাস এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার ডিভাইডেড এক্স কিউব প্লাস ওয়াই, অর্থাৎ এই প্রথম ভগ্নাংশ থেকে দ্বিতীয় ভগ্নাংশ বিয়োগ করতে হবে। নিশ্চয়ই তোমরা জানো যে দুইটি ভগ্নাংশের বিয়োগ করতে হলে প্রথমেই হরগুলোর কি করতে হবে? লসাগু করতে হবে। প্রথম ভগ্নাংশ যেটা ছিল সেটাই থাকলো। এবার এখানে আছে এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, ঠিক থাকলো। এখন এক্স কিউব প্লাস ওয়াই কিউব, অর্থাৎ এটাকে এ এবং বি, এ কিউব প্লাস বি কিউবের সূত্র যদি আমরা ফেলে দেই তাহলে আমরা পাই যে এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। এই তিনটির লসাগু হলো এক্স প্লাস ওয়াই এক্স মাইনাস ওয়াই ইন্টু এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। এখন এই লসাগুকে আমরা প্রথম ভগ্নাংশের হর এক্স মাইনাস ওয়াই দ্বারা যদি ভাগ করি তাহলে এক্স মাইনাস ওয়াই এবং এক্স মাইনাস ওয়াই কেটে যাবে, তাহলে থাকবে এক্স প্লাস ওয়াই এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, মাইনাস মাইনাস চলে আসলো। এখন লসাগুকে যদি আমরা দ্বিতীয় ভগ্নাংশের হর দ্বারা ভাগ করি তাহলে আমরা পাই এক্স মাইনাস ওয়াই ইন্টু এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। এখন দেখো দুই পাশেই কিন্তু এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার আছে। দুই পাশ থেকে আমরা কমন নিলে আমরা পাই এক্স প্লাস ওয়াই মাইনাস মাইনাস, এখানে এক্স, এই মাইনাস আর এই মাইনাসে হলো প্লাস প্লাস ওয়াই। এখন আমরা এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, এর সাথে নিচের যে হরের এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার আছে এটা কেটে দিলাম। এবং এই পাশে দেখো প্লাস এক্স এবং মাইনাস এক্স কেটে গেল, থাকলো তাহলে ওয়াই প্লাস ওয়াই, অর্থাৎ দেখো ওয়াই প্লাস ওয়াই যোগ করলে 2y, আর নিচে থাকলো
এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই, অর্থাৎ এটাকে যদি এ প্লাস বি এবং এ মাইনাস বি ধরি তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার অর্থাৎ এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। এটা হলো 3 নম্বর প্রশ্নের আনসার। এখন আমরা সংক্ষিপ্ত 4 নম্বর প্রশ্নের সমাধান করব। তোমাদের 4 নম্বর প্রশ্নে তোমাদের দেওয়া আছে যে 10 x টু দি পাওয়ার 5 b টু দি পাওয়ার 5 z কিউব ডিভাইডেড 3x স্কোয়ার b স্কোয়ার z ইন্টু 15 y টু দি পাওয়ার 5 b স্কোয়ার z স্কোয়ার ডিভাইডেড 2y স্কোয়ার a স্কোয়ার x এর গুণফল কত? নিশ্চয়ই তোমরা জানো যে দুইটি ভগ্নাংশের গুণফল করতে হলে প্রথমে আমরা লব এবং হরকে কি করব, উৎপাদকে বিশ্লেষণ করব, অর্থাৎ ভেঙে দেব। দেখো এটাকে 10কে যদি আমরা ভেঙে দিই তাহলে পাই 2 ইন্টু 5 এক্স টু দি পাওয়ার 5 অর্থাৎ 5টা এক্স আছে, এক্স ইন্টু এক্স ইন্টু এক্স ইন্টু এক্স ইন্টু এক্স। বি টু দি পাওয়ার 4 অর্থাৎ 4টা বি আছে এখানে, তাহলে বি ইন্টু বি ইন্টু বি ইন্টু বি। এখানে জেড 3টা ছিল, এখানে জেড 3টা লিখে নিলাম। এখানে 3 থাকলো এক্স স্কোয়ারকে আমরা 2টা এক্স স্কোয়ার অর্থাৎ 2টা এক্স, বি স্কোয়ার 2টা বি এবং জেডই আসলো। 15কে যদি আমরা ভেঙে দিই তাহলে পাবো 3 ইন্টু 5 ওয়াই টু দি পাওয়ার 5, এখানে 5টা ওয়াই লিখলাম, বি স্কোয়ার ছিল 2টা বি লিখলাম, জেড স্কোয়ার 2টা জেড লিখলাম, নিচে 2 থাকলো ওয়াই স্কোয়ার তাহলে 2টা ওয়াই লিখলাম, এ স্কোয়ার 2টা এ লিখলাম, এক্স এক্সে আসে। এখন দেখলো উপরে নিচে আমরা লব এবং হরের মধ্যে যদি আমরা কাটাকাটি করি তাহলে এখানে কাটবে, এখানে a2 আর a2 কাটলো, এখানে a3 কাটলো, এখানে এক্স 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 এক্স, এরপরে ax ax, এরপরে বি বি এই বি জেড জেড, তাহলে উপরে থাকলো 5 এবং 5 গুণ করলে 25, এখানে এক্স এক্স তাহলে এক্স স্কোয়ার, এখানে বি থাকলো 4টা, b4 আসলো, জেড আছে আমাদের 3টা আর এখানে একটা 4টা, জেড 4 হলো এবং ওয়াই ছিল 3টি তাহলে ওয়াই কি, আর নিচে ছিল a ইন্টু a অর্থাৎ a স্কোয়ার। তাহলে আমরা লিখতে পারি 25x স্কোয়ার বি টু দি পাওয়ার 4 জেড 4 ওয়াই কিউব ডিভাইডেড a স্কোয়ার। এটাই হলো 4 নম্বর প্রশ্নের আনসার। এরপরে তোমরা 5 নম্বর প্রশ্ন এখানে দেখতে পাচ্ছ। 5 নম্বর প্রশ্ন আছে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ডিভাইডেড a স্কোয়ার প্লাস ab প্লাস বি স্কোয়ার ভাগ a প্লাস বি ডিভাইডেড a কিউব মাইনাস বি কিউব, অর্থাৎ এই ভগ্নাংশকে এই ভগ্নাংশের ভাগ করলে কত হয় সেটা বের করতে হবে। 6 নম্বর সেট কাকে বলে, 7 নম্বর সেট প্রকাশের তালিকা পদ্ধতি বলতে কি বোঝায়, আর 8 নম্বর এ সমান 1 2 3 এর উপসেট কয়টি কি কি, আর 9 নম্বর কিউ ইকুয়াল টু এক্স সাচ দ্যাট এক্স 42 এর সকল গুণনীয়। সেটটিকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো। এটা গঠন পদ্ধতিতে দেওয়া আছে, তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে হবে। 10 নম্বর আছে পি সমান 2 3 4 এবং কিউ সমান 1 3 5 হলে পি ইউনিয়ন কিউ এবং পি ইন্টারসেকশন কিউ নির্ণয় করতে হবে। তাহলে আমরা চলে যাই 5 নম্বর প্রশ্নে। 5 নম্বর প্রশ্নে এখানে তোমাদের দেখতে পাচ্ছ দেওয়া আছে যে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ডিভাইডেড a স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার ডিভাইডেড অর্থাৎ ভাগ a প্লাস বি ডিভাইডেড এ কিউব প্লাস বি কিউব, অর্থাৎ এইটাকে এটা দ্বারা ভাগ করতে হবে। তাহলে আগের মতোই আমরা কি করব, উৎপাদকে বিশ্লেষণ করব। তাহলে উৎপাদকে বিশ্লেষণ করলে পাই a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র হলো a প্লাস বি ইন্টু এ মাইনাস বি, আর নিচে a স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার ঠিকই থাকলো ভাগ a প্লাস বি এ কিউব প্লাস বি কিউবের সূত্র হলো a মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। এই ভাগকে যদি আমরা গুণে পরিণত করি তাহলে এই ভগ্নাংশের হরটা লবে আসবে এবং এই লবটা হরে আসবে। তাহলে দেখো তোমরা এখানে দেখতে পাচ্ছ যে a প্লাস বি এখানে উপরে ছিল, এটা নিচে আসলো, এবং a মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার এটা নিচে ছিল, এটা উপরে গেল। এখন আমরা কাটাকাটি করি যে a প্লাস বি কেটে গেল, স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার কেটে গেল। তাহলে এখানে আছে কি a মাইনাস বি এ মাইনাস বি এ মাইনাস বি এ মাইনাস বি, অতএব নির্ণয় ভাগফল সমান a মাইনাস বি হোল স্কয়ার, অর্থাৎ a মাইনাস বি দুইটা আছে, এটাই হলো নির্ণয় ভাগফল। সংক্ষিপ্ত 6 নম্বর প্রশ্নের সমাধানে আসলাম যে সেট কাকে বলে। বাস্তব বা চিন্তা জগতের সুসংজ্ঞায়িত বস্তুর সমাবেশ বা সংগ্রহকে সেট বলে। সেটকে ইংরেজি বর্ণমালার বড় হাতের অক্ষর এ বি সি এক্স ওয়াই জেড ইত্যাদি দ্বারা প্রকাশ করা হয়। এরপর 7 নম্বর প্রশ্নের সমাধানে আসলাম আমরা যে তালিকা পদ্ধতি ট্যাবলোর মেথড কাকে বলে। যে পদ্ধতিতে সেটের সকল উপাদান সুনির্দিষ্টভাবে উল্লেখ করে দ্বিতীয় বন্ধনী
এর মধ্যে আবদ্ধ করা হয় এবং একাধিক উপাদান থাকলে কোমা ব্যবহার করে উপাদানগুলোকে পৃথক করা হয় তাকে তালিকা পদ্ধতি বলে। যেমন a = 1 2 3, b = x y z ইত্যাদি। সুপ্রিয় শিক্ষার্থী, এখন আমরা 8 নম্বর প্রশ্নের সমাধান করব। 8 নম্বর প্রশ্নের দেওয়া ছিল a = 1 2 3, এর উপসেট কয়টি কি কি বের করতে হবে। এখানে এ সেটের উপাদান সংখ্যা 3, অতএব p of a অর্থাৎ পাওয়ার অফ সেট এ সেটের উপাদান সংখ্যা সমান 2^3। তোমরা এখানে জানো যে পাওয়ার সেটের একটা সূত্র 2n, n সমান 1 2 3, অর্থাৎ উপাদান সংখ্যা, যেহেতু এখানে উপাদান সংখ্যা 3 অর্থাৎ এ সেটের উপসেট হলো 8টি। উপসেটগুলো আমরা নির্ণয় করব। তাহলে অতএব এ সেটের উপসেট 8টি, যথা p of a সমান প্রথমে সবগুলো উপাদান নিয়ে একটি সেট 1 2 3, এরপর দুটা করে 1 2 1 3 2 3, এরপর একটি করে যদি আমরা উপাদান নিই তাহলে পাই আমরা 1 2 3, এরপরে ফাঁকা সেট। এ মোট হলো 8টি। এবার আমরা সংক্ষিপ্ত 9 নম্বর প্রশ্নের সমাধান করব। 9 নম্বর প্রশ্নে তোমাদের দেওয়া ছিল যে q = x such that x 42 এর সকল গুণনীয়ক সেটটি তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে হবে। আমরা জানি 42 এর গুণনীয়ক হলো 1 × 42, 21 × 2, 6 × 7। অতএব 42 এর গুণনীয়ক হলো 1 2 6 7 21 42। অতএব নির্ণীয় সেট q = 1 2 6 7 21 এবং 42, অর্থাৎ 42 এর যে গুণনীয়ক আছে এগুলো সবই হলো q সেট। এবার আমরা সংক্ষিপ্ত 10 নম্বর প্রশ্নের সমাধান করব। 10 নম্বর প্রশ্নে তোমাদের দেওয়া ছিল p = 2 3 4 এবং q = 1 3 5 হলে p ইউনিয়ন q এবং p ইন্টারসেকশন q নির্ণয় করো। এখানে আমাদের দেওয়া আছে p সমান 2 3 4 এবং q সমান 1 3 5। এখানে তোমরা নিশ্চয়ই জানো যে p ইউনিয়ন q হলো ঠিক আমরা যে লসাগু করি ঠিক লসাগুর মতোই, অর্থাৎ কমন অংশ একটি এবং বাকিগুলো সব। দেখো তোমরা এখানে দেওয়া আছে 2 3 4 আর এটার উপাদান ছিল 1 3 5। এখানে দেখো 1 1 আসলো, 2 2 আসলো, এখানে 3 এবং 3 এই দুইটার মধ্যে একটা আসলো 3, 4 4 আসলো, এখানে 5 5 আসলো। নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছ। এবার আমরা p ইন্টারসেকশন q নির্ণয় করব। p ইন্টারসেকশন q অর্থাৎ সেট হলো ঠিক আমরা যে গসাগু করি গসাগুর মতো, অর্থাৎ কমন অংশটাই হলো গসাগু। এটাও তাই, p ইন্টারসেকশন q সমান p এর উপাদান 2 3 4 ইন্টারসেকশন আসলো এবং q এর মান এখানে বসে দাও 1 3 5। এখানে p এবং q এর উপাদানগুলোতে আমরা যদি লক্ষ্য করি তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে 3 এবং 3 শুধু কি আছে, কমন আছে, মিল আছে। তাহলে আমরা p ইন্টারসেকশন কি হবে 3। সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকের মতন এখানেই শেষ করব। তবে শেষ করার আগে ভিডিওটি তোমাদের ভালো লাগলে অবশ্যই তোমাদের বন্ধু বান্ধবের সাথে শেয়ার করতে ভুলবে না এবং তোমাদের মূল্যবান মতামত জানাবে অ্যাডভান্স লার্নিং বিডিকে কিভাবে আরও সামনে এগিয়ে নেওয়া যায়। তোমাদের দীর্ঘায়ু এবং সুস্বাস্থ্য কামনা করে এখানেই শেষ করলাম। আল্লাহ হাফেজ।